তারেক রহমানের মতো স্মার্ট, কৌশলী এবং দূরদর্শী নেতা কিভাবে এমন একজনকে ছাত্র দলের সভাপতির দায়িত্ব দিলেন? এই লোকটির নেই কোনো সাংগঠনিক দক্ষতা, নেই নেতৃত্ব দেওয়ার দৃঢ়তা, তার কথা বলার মধ্যে নেই কোনো স্মার্টনেস, বুদ্ধিদীপ্ততা বা আত্মবিশ্বাস। সাম্প্রতিক এক বক্তব্যে ছাত্র দলের সভাপতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম ভুল উচ্চারণ করে বলেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে একজন সাধারণ ব্যক্তি ভুল বললে বিষয়টা হয়তো হাস্যকর হতে পারত, কিন্তু যখন একজন জাতীয় পর্যায়ের ছাত্র সংগঠনের শীর্ষ নেতা এমন ভুল করেন, তখন সেটা হাস্যকর নয়, বরং এক ধরনের যোগ্যতার সংকটের নগ্ন উদাহরণ। কেউ কেউ রসিকতা করে বলছেন, ভাগ্য ভালো তিনি খুলনা মহিলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলেননি। কিন্তু এটা কি সত্যিই কেবল একটা মজার বিষয়, নাকি ছাত্র দলের নেতৃত্ব কোথায় গিয়ে ঠেকেছে তার প্রমাণ? ছাত্রদল শুধু একটা ছাত্র সংগঠন নয়, এটা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের প্রধান কারখানা। এখানে যারা নেতৃত্ব দেয় তারাই একসময় মূল রাজনৈতিক মঞ্চে ভূমিকা রাখে। কিন্তু যদি ছাত্রদলের নেতৃত্ব দুর্বল, অদক্ষ এবং স্মার্টনেসবিহীন হয়, তাহলে ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব কেমন হবে? ছাত্র সংগঠন যদি শক্তিশালী না হয়, তাহলে ভবিষ্যতের রাজনীতিও দুর্বল হয়ে পড়বে। আজ ছাত্রদলের নেতৃত্ব দুর্বল হলে আগামী দিনে বিএনপি নেতৃত্বের সংকটে পড়বে, এটাই স্বাভাবিক। তবে বাস্তবতা হলো, ছাত্রদলের সভাপতি রাকিবকে আরও কৌশলী হতে হবে, জেনে বুঝে বক্তব্য দিতে হবে। তবে আপনি কি মনে করেন ছাত্রদলের নেতৃত্ব পরিবর্তন করা উচিত? বর্তমান নেতৃত্ব কি ছাত্রদলকে শক্তিশালী করতে পারবে, নাকি সংগঠনকে আরও দুর্বল করে ফেলবে? মন্তব্য করুন এবং শেয়ার করুন।